হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো। আজকে নতুন একটি রেসিপি নিয়ে, খুব সহজ এবং চট জলদি করা যায় এবং খেতেও খুবই সুস্বাদু। সাদা ভাতের সাথে এই ভর্তাটা হলে আর কিছুই যেন লাগে না। আজকে আমরা দেখব সহজ একটি রেসিপি, ডাঁটা শাকের ভর্তা। চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক। ডাঁটা শাকের ভর্তা করার জন্য প্রথমে আমি কিছু ডাঁটা শাক ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন চুলায় যাবার পালা। এখন আমি শাকটাকে সিদ্ধ করে নেব। নিয়ে নিয়েছি ৫-৬টি কাঁচামরিচ, এর মধ্যে অ্যাড করব পেঁয়াজ কুচি। এরপর শাকগুলো দিয়ে দিব। সবগুলো শাক আমি কড়াইতে নিয়ে নিচ্ছি। মধ্যে দিয়ে দিব ১ টেবিল চামচ পরিমাণ লবণ। এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে শাকগুলো ভালোভাবে সিদ্ধ করে নেব। ভালোভাবে সিদ্ধ করার জন্য শাকগুলো আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। চলে আসলাম ৫ মিনিট পর। এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ১০-১২টি রসুনের কোয়া। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে, তাহলে নিচে লেগে যেতে পারে। শাক থেকে পানি শুকিয়ে এসেছে এবং শাকটাও সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে শাকটা নামিয়ে নেব। এখন আমি এটাকে পাটাতে বেটে নেব। আপনারা চাইলে পিষনিতেও বেটে নিতে পারেন, পাটাতে বেটে নিলে বেশি মিহি হবে। ভর্তাটা তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কাঁচা মরিচ, রসুন, লবণ আর এর সাথে অ্যাড করেছি টেলে নেওয়া শুকনো মরিচের গুঁড়ো। এখন আমি সবগুলো উপকরণ বেটে নেব। ভালোভাবে মিহি করে বেটে নেব। শাকটাকে বেটে নেব। বেশি মিহি করে বেটে নেওয়ার দরকার নেই, হালকা করে বেটে নিলেই ভর্তাটা খেতে অনেক ভালো লাগে। যদি আপনাদের কাছে মিহি করে বেটে নিলে ভালো লাগে, তাহলে মিহি করে বেটে নেবেন। শাকগুলো বাটা হয়ে গেছে। এখন আমি পাটা থেকে শাকগুলো তুলে নেব। এখন আমি ভর্তাটাকে ভেজে নেব। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল। তেলটা গরম হলে এর মধ্যে দিয়ে দিব বেটে নেওয়া শাকগুলো। ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে। তেলের সাথে ভর্তাটাকে মিক্স করে নেব। ভর্তাটার মধ্যে যে পানিটা ছিল ভালোভাবে নেড়েচেড়ে শুকিয়ে নিতে হবে। ভর্তাটা বানানো শেষ হয়ে গেছে। এখন আমি চুলা থেকে ভর্তাটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল খুব মজার একটি রেসিপি, ডাঁটা শাকের ভর্তা। আপনারা বাসায় একবার চেষ্টা করে দেখবেন কেমন লাগে খেতে। অবশ্যই অনেক ভালো লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।